Welcome to Learning Hive. আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির চতুর্থ এক্সপেরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস অধ্যায়টির 4.2.2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। Now look at the matching in activity 4.2.1. এখন 4.2.1 ম্যাচিং অ্যাক্টিভিটি দেখো and discuss the following questions in pairs or groups. এবং নিম্নলিখিত প্রশ্নগুলি জোড়ায় বা দলে আলোচনা করো। Later share your answers with the class. পরে ক্লাসের সাথে তোমার উত্তরগুলি শেয়ার করো। Question A. Every statement has its own tone. প্রতিটি বক্তব্যের নিজস্ব স্বর বা ধ্বনি আছে। Do you agree? তুমি কি একমত? If yes, why? যদি একমত হও, কেন? প্রতিটি বক্তব্যের নিজস্ব স্বর বা ধ্বনি আছে। এখানে দ্বিমত হবার সুযোগ নেই। তাহলে উত্তরটি আমরা লিখতে পারি এভাবে: Yes, I agree that every statement has its tone. হ্যাঁ, আমি একমত যে প্রতিটি বিবৃতির স্বর বা ধ্বনি আছে। Tone expresses the attitude or emotion conveyed by a written or verbal statement. টোন একটি লিখিত বা মৌখিক বিবৃতি দ্বারা অভিহিত মনোভাব বা আবেগ প্রকাশ করে। Each statement in activity 4.2.1 carries a distinct tone based on the words and context. 4.2.1 এর কার্যকলাপে প্রতিটি বিবৃতি শব্দ এবং প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি স্বতন্ত্র স্বর বা ধ্বনি প্রকাশ করে। For example, উদাহরণস্বরূপ, The statement joining a club or extracurricular activity can help you develop new skills and make friends. একটি ক্লাবে যোগদান করা বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদান করা তোমাকে নতুন দক্ষতা বিকাশে এবং বন্ধু তৈরি করতে সাহায্য করতে পারে। Has a persuasive tone. এই বিবৃতিটির একটি প্ররোচক স্বর রয়েছে। As it aims to convince the reader of the benefits of joining clubs or activities. কারণ এটি পাঠককে ক্লাব বা কার্যকলাপগুলিতে যোগদানের সুবিধা সম্পর্কে বোঝানোর লক্ষ্য রাখে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে স্টেটমেন্ট বিবৃতি, টোন স্বর বা ধ্বনি, এক্সপ্রেস প্রকাশ করা, অ্যাটিটিউড মনোভাব, ইমোশন আবেগ, কনভেইড পৌঁছে দেওয়া, ভার্বাল মৌখিক, ডিস্টিংক্ট স্বতন্ত্র বা বৈশিষ্ট্যপূর্ণ, কনটেক্সট প্রসঙ্গ, এক্সট্রা কারিকুলার পাঠ্যক্রম বহির্ভূত, পারসুয়েসিভ প্ররোচিত, কনভিন্স সন্তুষ্ট করা। Question B. Do you think authors convey their own moods or feelings through their writings? তুমি কি মনে করো লেখক বা লেখিকারা তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন? Explain answer with an example.
একটি উদাহরণ সহ উত্তর ব্যাখ্যা করো। উত্তরটি আমরা এভাবে দিতে পারি: Authors often convey their moods or feelings. লেখক বা লেখিকারা প্রায়ই তাদের মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন through their writings, তাদের লেখার মাধ্যমে। They may do this intentionally. তারা ইচ্ছাকৃতভাবে এটি করতে পারে। To create an atmosphere or emotional response in the readers. পাঠকদের মধ্যে একটি পরিবেশ বা মানসিক প্রতিক্রিয়া তৈরি করতে। For example, a writer might describe a scene. উদাহরণস্বরূপ, একজন লেখক বা লেখিকা একটি দৃশ্যকে বর্ণনা করতে পারেন from their childhood with vivid detail and sentiment. তার শৈশবের একটি স্পষ্ট বিবরণ এবং অনুভূতি সহ evoking similar feelings in the readers. পাঠকদের মধ্যে অনুরূপ অনুভূতি জাগিয়ে তুলতে। Likewise, an excited writer might use, একইভাবে একজন উদ্দীপ্ত লেখক বা লেখিকা ব্যবহার করতে পারেন energetic language and imagery to convey their enthusiasm. উদ্যমী ভাষায় এবং চিত্রকল্পে তার উদ্দীপনা প্রকাশ করতে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে intentionally, ইচ্ছাকৃতভাবে, atmosphere, পরিবেশ, vivid, প্রাণবন্ত বা উজ্জ্বল, sentiment, অনুভূতি, evoking, জাগিয়ে তোলে, energetic, প্রবলভাবে সক্রিয়, imagery, চিত্রাবলী, convey, বহন করা, enthusiasm, উদ্দীপনা। Question C. While doing the activity, কার্যকলাপটি করার সময়, how do you identify the writer's mood or feelings in the statements? তুমি কিভাবে লেখক বা লেখিকার মনের ভাব বা অনুভূতির বিবৃতিগুলোকে শনাক্ত করবে? উত্তরটি আমরা এভাবে দিতে পারি: When identifying the writer's mood or feelings in the statements, বক্তব্যে লেখক বা লেখিকার মেজাজ বা অনুভূতি শনাক্ত করার সময়, I can analyze the choice of words and overall tone of the writing. আমি শব্দের নির্বাচন এবং লেখার সামগ্রিক সুর বিশ্লেষণ করতে পারি। For instance, উদাহরণস্বরূপ, if a statement contains words like wonder or curious, যদি একটি বিবৃতিতে আশ্চর্য বা কৌতূহলীর মতো শব্দ থাকে, it suggests that the writer is expressing curiosity or interest. তবে এটি নির্দেশ করে যে লেখক বা লেখিকা তার কৌতূহল বা আগ্রহ প্রকাশ করছেন। Similarly, একইভাবে, if a statement uses upbeat language and positive imagery, যদি একটি বিবৃতিতে আশাবাদী ভাষা এবং ইতিবাচক চিত্র ব্যবহার করা হয়, it indicates that the writer is optimistic or happy. এটি নির্দেশ করে যে লেখক বা লেখিকা আশাবাদী বা আনন্দিত। এখানের ভোক্যাবুলারি হচ্ছে আইডেন্টিফাইং, শনাক্তকরণ, অ্যানালাইজ, বিশ্লেষণ, ওভারঅল, সামগ্রিক, কন্টেইনস, ধারণ করে, কিউরিয়াসিটি, কৌতূহল, আপবিট, প্রফুল্ল বা হাসি খুশি, পজিটিভ, ইতিবাচক, অপটিমিস্টিক, আশাবাদী। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। Question D.
Have you ever experienced the tone of the writer? তুমি কি কখনো কোনো লেখক বা লেখিকার কণ্ঠের স্বর উপলব্ধি করেছ? While reading any text or literary work. লেখা বা সাহিত্য পড়ার সময়. If yes, যদি করে থাকো, describe with an example. একটি উদাহরণ সহ বর্ণনা করো. How you know the writer's tone. তুমি কিভাবে লেখক বা লেখিকার স্বর বুঝতে পেরেছ? উত্তরটি আমরা এভাবে দিতে পারি. Yes, I have experienced the tone of the writer while reading various texts. হ্যাঁ, বিভিন্ন লেখা পড়ার সময় আমি লেখক বা লেখিকার কণ্ঠের স্বর উপলব্ধি করেছি. For example, উদাহরণস্বরূপ, When reading the story Pride and Prejudice by Jane Austen, Jane Austen's Pride and Prejudice গল্পটি পড়ার সময় I could sense the writer's critical, sarcastic and mocking tone toward Mr. Collins. আমি মিস্টার কলিন্সের প্রতি লেখিকার সমালোচনামূলক, ব্যঙ্গাত্মক এবং উপহাসকারী সুরটি অনুভব করতে পারি. It is evident through the use of phrases such as deficiency of nature, self-conceit of a weak head, and mix of pride and obsequiousness. এটি কাণ্ডজ্ঞানের ঘাটতি, সীমিত বুদ্ধিমত্তার আত্ম-অহংকার এবং অহংকার এবং চাটুকারিতার মিশ্রণ এর মতো বাক্যাংশ ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয়. Such language conveys a sense of disapproval and irony in depicting Mr. Collins's character. এই ধরনের ভাষা মিস্টার কলিন্সের চরিত্রের বর্ণনায় অপছন্দ এবং বিদ্রূপের অনুভূতি প্রকাশ করে. এখানের ভোক্যাবুলারি হচ্ছে various বিভিন্ন, critical সমালোচনামূলক, sarcastic ব্যঙ্গাত্মক, mocking উপহাস, evident স্পষ্ট, disapproval অসমর্থন, irony পরিহাস, depicting চিত্রিত করা. আজকের লেসনের এখানেই সমাপ্তি টানছি. আগামী লেসনে আমরা এই অধ্যায়ের বাকি অনুশীলনীগুলো নিয়ে হাজির হব. আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে. আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো. আবারও দেখা হবে. থ্যাঙ্কস ফর ওয়াচিং.